বলতেছি অনেকদিন ধরে এই একটা কথা বলবো বলবো করতেছি, কিন্তু বলা হয়ে উঠতেছে না। কি কথা গো নরাদা? সে ভারী গুরুত্বপূর্ণ কথা গো, মানে চট করে বলতে পারতেছি না। হোয়াট গুরুত্বপূর্ণ? তোর আবার কি গুরুত্বপূর্ণ কথা আছে নরা, বল দিকে। লজ্জা পাস না, বলে ফেল। আমার আর লজ্জার কি আছে? সে তো জানি, দিনকে দিন তুই যেরকম লজ্জাহীন হয়ে যাচ্ছিস। তালি থাক, বলবো না। আরে দূর, বলো না নরাদা। হ্যাঁ, খামোখা টেনশন দিচ্ছ। চায়ের দাম বাড়বে? আরে না না, সে বাললি পরে গুলটে বাবুর কি যায় আসে। নরা, কুল নরাদা বলো। বলতেছি যে এই আমাদের গুলটে বাবুর বয়স কত হলো? নরা, এই শান্তি। নোরাদা অ্যাটম বোম ঝেড়েছে পুরো। নরার মাথায় আমি বোতল বোমা ঝাড়বো। লজ্জা লাগে না তোর নরা? তুই অন্যের বয়স জিজ্ঞেস করিস? তোর বয়স কত? তোর দাদুর বয়স কত? তোর 14 গোষ্ঠীর বয়স কত? সব কটার বয়স যোগ করে 10 দিয়ে ভাগ কর, যেটা বেরুবে তার অর্ধেকের বয়স আমার। হ্যাঁ, এই তো সবে 14 পেরোয় 15তে পড়েছে। তবে আপনার শরীরের গঠন, মুখ এসব দেখলি কেমন যেন 48 থেকে 53 বছর 14 মাস বলি মনে হয়। জয় গুরু। পাঁচু, এইসব ব্যাড ক্যালটাবুলাস জায়গায় থাকা যাবে না। আমি বলি কি গুলটে বাবু, মন দিয়ে শোনেন। আপনি বরং হাবলি অ্যান্ড ডাবলি বলি একটা ক্রিম বেরোয়েছে, সেই ক্রিম মুখে মাখেন, বয়সটা কমে যাবে। তোকে সেটা দেখতে হবে না নরা। আচ্ছা ব্রাদার, এটা কি গলতপুর? হ্যাঁ। ও ব্যান্ডি, ওয়াও, আমরা তাহলে ঠিক জায়গাতেই এসে গেছি। ব্ল্যাক টি উইদাউট সুগার। What? This is Galatpur. That is Nora. I is Gulte. No doubt sugar. All sugar cha. ওরে গুরু, এই যে জব্বর পিস রে ব্যান্ডি। ঠিক মতো কথা বলুন। আপনারা কে শুনি? ওকে প্রো, আমরা সঞ্জি এন্ড ব্যান্ডি জীবনমুখী গান গাই। একটু নিরিবিলিতে গান করতে এসেছি। হে, এই গলতপুরে গান করতে হলে গুলটা মামার পারমিশন লাগবে। হোয়াট? ইয়েস, হি ইজ বস, ক্যাপ্টেন। ইয়েস। ইয়ে মানে ওকে, ডিল। হেই মিস্টার গুলটে মামা, হ্যালো। Hello. Check. তাহলে উই আর ফ্রেন্ডস। Very good. Pachu, he is Bunty Bulasti, Caltabulash Ferenc and Son and Private Limited Case. ওরে গুরু, চালিয়ে যাও। What gun? মানে? ইয়েস স্যান্ডি। মানে স্যান্ডি ব্যান্ডি, তোমরা কি গান গাও? জীবনমুখী। That is life. মানে life মুখী গান। হ্যাঁ গুলছে মামা। ইরে গুরু, শোনাও দেখি। এটা তো নরাদার চায়ের দোকান, রাইট? হ্যাঁ, এক কাপ নরাদার চা, ঝাক্কাস জীবনটা হয়ে যা। ঝাক্কাস। ঝটকাস। নরা তার চাক কবুতর যা। নরা তার চাক তোর যা। নরা তার চাক। এই দারুণ হেভি জমাটি। দিস ইজ পপ স্টাইল জীবনমুখী সং। What? Pop? টোটাল ঢপ। আমি এর থেকে ভালো ওই গাই। কি যেন বললেন? ওইটা গাই। মানে ঠিক আছে। কি তুমি নরাদাকে ধরে আছো কেন গুলটে মামা? মানে গান শুনে নরার জীবনটা যদি মুখ দিয়ে বেরিয়ে যায়, সেই জন্যে। এটা হচ্ছে জীবনমুখী গান, জীবনমুখী। লাইফ ফেসি সং, মানে যা ইচ্ছা করা যায়। রাইট গুলটে মামা। ওকে গাইস, সি ইউ। জীবনমুখী গান, জীবনেও শুনিনি। এই আবার কেমন তোর গান? এ গান তো আমিও করতে পারি। জীবনমুখী গান মানে জানিস? আপনার জীবনে যে খোঁচা দেবে
তার এনে গান বেদি দেন, হয়ে যাবে জীবনমুখী। ও দারুণ, তাহলে তুমি একটা শোনাও দেখি নরদা। আমার হচ্ছে একটু বেশি গভীর জীবনমুখী। ওরে খেপাই একই দিনকাল দেখালি মোড়ে, চা খেয়ে যায় টোটাল ধারে। আর কত লস করাবি খেপাই, আর কত লস করাবি রে, আর কত লস করাবি রে। হোয়াট জীবনমুখী গান ইস দিস? ঠিকই তো, এটা তো গুলটে মামামুখী গান। ঘটনা শান্তি শান্তি, তবে নরদা এটা কিন্তু জীবনমুখী হলো না। এটা হলো লোকগীতি স্টাইলে জীবনমুখী। পাচু চল এখান থেকে, কামান কামান, এখানে আর বসা যাবে না। হেব্বি খচে গেছে নরদা। এই সব নোকেদের পেছনে গ্যাস ভরি ছেড়ে দেওয়া উচিত। উপরে উঠে ধপাস করে ফেটে যাবে, ধপাস করে নিচে পড়বে। পায়ে স্যান্ডেল কেনার ক্ষমতা নেই, মাথায় গাম বুট পড়বে বলে ছুটতেছে হরি বল। তোমার ওই আম টিভি বন্ধ করতে হবে কিন্তু, নয়তো তোমার কেবলের ব্যবসা আমি তুলে দেব। এটা আপনি কি বলছেন হলদর বাবু? আম টিভি না চালালে অনেক বাড়িতে আমার লাইন ছেড়ে দেবে। ওই চ্যানেলটা এখন সবাই দেখতে চায়। না, ওই আম টিভি এই গলতপুরে চলবে না, আমি বন্ধ করে ছাড়বো, এই তোমাকে বলে গেলাম। চেষ্টা কি রে বিশু? হলদরদা এত রং নিয়ে গেল তোর ওপর? আরে দূর, ওর মেয়ে শেফালি সারাদিন নাকি আম টিভি দেখে, এটা ওনার পছন্দ হচ্ছে না। বলে শেফালি নাকি আম টিভি দেখে দেখে উচ্ছন্নে যাচ্ছে, জিন্সের প্যান্ট পরছে, চুলে লাল রং করছে। সে কি শেফালি এসব করছে? হোয়াট আম টিভি? আরে একটা ইংরাজি চ্যানেল, সারাক্ষণ ইংরাজিতে পপ গান হয়। হ্যাঁ, হেব্বি চ্যানেল। ও সেই পপি, পপি গান, পপি জীবনমুখী, বুঝতে পেরেছি। সেসব বুঝি না, ইংরাজিতে হয় কিন্তু হেভি মিউজিক। সবার বড় বড় চুল, গিটার বাজিয়ে লাফিয়ে লাফিয়ে গান করে। বলছিস কি শেফালি এসব দেখছে? আর তাই হলধর বাবু খেপেছে, বলছে আম টিভি চ্যানেল বন্ধ করতে হবে। কি ঝামেলায় পড়লাম আমি। ইস, আমরা যদি দেখতে পেতাম। থেকে চল, বসে কথা বলছি। এভাবে দাঁড় করিয়ে আমাকে এভাবে তোরা অপসম্মান করবি আমি ভাবতে পারিনি। অপসম্মান নয়, বিশুদার কেবিলে এমন একটা আম টিভির চ্যানেল চলছে, অথচ আমাকে তোরা দেখাসনি, নিজেরা দেখেছিস। আরে তোর আমরা কোথায় দেখেছি? ডিলার সঙ্গে বিশুদার অফিসে একদিন গেছিলাম ওর দাদাকে খাবার দিতে, তখন সেখানে দেখেছিলাম। এই আমিও। উফ, কি সব ইংরাজি গান হয়, এই পপ সং বলে, পপ সং। চুপ কর, সব ঢপ সং। মানে তুমি এসব কি বলছো গুলটে মামা? পপি সং আমি ছাড়া কেউ গাইতে পারে না। জয় গুরু। আচ্ছা, শেফালিদি জানে যে তুমি পপি গান গাইতে পারো? শেফালি পপি গান ভালোবাসে, তাই না? শেফালির কাছে যাব আমি। তার মানে বুলটি দিয়ে আউট। ঘটন, স্মল মুখে বেগ টক করবি না। বুলটি আউট হলো কি করে? হ্যাঁ, বুলটি ইজ বুলটি, শেফালি ইজ শেফালি। সবার সঙ্গে মিলেমিশে থাকতে হয়, জানিস না? চল কেউ কেউ উল্টে মামা। হয়ে গেল রে ভেন্ডি, ট্রেন লাইন চেঞ্জ করেছে। Oh, wow, 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 my name is Chow Chow. Ching, ching, jack, jack, chow, 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 chow. দারুণ দারুণ, উফ, কি গান গাইছেন। Waka, 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 chow, chow, cha, 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 chow. শেফালি, আমি আর থাকতে পারলাম না, ছুটে এলাম তোমার কাছে। এ কি তোমরা? হ্যাঁ শেফালি, আমি তো পপি গানের জন্য পাগল হয়ে পড়েছি, ঠিক তোমার মতন। পপি না, পপি না, পপ পপ। চাপ পাচু। Ching, ching, jack, jack, chow. পপি গান তুমি ভালোবাসো, তাই না শেফালি? খুব। ওই দেখো বিখ্যাত পপ সিঙ্গার মামা ব্যান্ড গান করছে। Chow, cha, 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 chow. কে গান করছে? মামা প্যান্ট? মাম্মা মাম্মা বলতে? পাচুরে,
আম টিভিতেও মামা আছে নাকি? উফ, আমিও প্যান্ট পরে গান করতে পারি শেফালি, পপি গান। ও মা, তাই বুঝি? একি চ্যানেল চলে গেল। এ বাবা, যা বিশুদা মনে হয় আমার চ্যানেলটা বন্ধ করে দিল। বাবা যা বকাবকি করছে না, আম চ্যানেল চালালেই খোঁজে যাচ্ছে। আমাকে কিছুতেই পপ গান শুনতে দিচ্ছে না গো। আমি তোমাকে পপি গান শোনাবো শেফালি। ও মা, তুমিও বলছি পপ গান করতে পারো গুলটে? জীবনমুখী, আমি জীবনমুখী পপি গান গাই শেফালি। জয় গুরু। একটা গান শোনাও না গুলটে, প্লিজ। ইয়ে বাবা, তুমি আমাকে প্লিজ বললে শেফালি? দেখেছিস তোরা, তোদের শেফালি মামি মানে শেফালি দি আমাকে প্লিজ বলল। ঠিক আছে শেফালি, আমি খুব সুন্দর একটি ক্লাসিক্যাল জীবনমুখী টাইপের পপি গান করছি। তুমি এসব গান কি করে করবে গুলটে মামা? এই যা, সত্যি তো আমার তো টিগার নেই, ওটা তো বাড়িতে ফেলে এসেছি। টিগার? টিগার? ও গিটার 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 বলছো তুমি গুলটে মামা? পপি যারা গান গায় ওইটাকে অনেক সময় টিগারও বলে। ও মা, তাই বলছি। ঠিক আছে, তুমি গিটার ছাড়াই গাও গুলটে। মাইক নেই, তবলা নেই, হারমোনিয়াম নেই, তাও ঠিক আছে, গাইছি কষ্ট করে। হারমোনিয়াম বাজিয়ে পপি গান হয় নাকি? চুকার, গাইছি গাইছি। শেফালি শেফালি শেফালি। ওরে বাপরে, কে রে? শেফালি শেফালি মাই ডার্লিং শেফালি। তবে রে, বাবা, ও পপ গান করছে। জীবনমুখী পপি গান হলো ধরতা। দেখলি আমি কি সুন্দর পপি গান করলাম? পপি গান অমন হয় না গুলটা মামা। তাহলে কেমন হয়? পপ গানে কিছু বোঝা যায় না, কি বলে কেন লাফায় কিছুই বোঝা যায় না। তোমার গান তো সব বোঝা গেল। হ্যাঁ হ্যাঁ, শেফালি দিকে ডার্লিং বলেছিলে। শেফালি মামি বল ঘটন। হলধর বাবু কিন্তু শেফালি দি মামির উপর খুব রেগে গেছে। বিশুদা আম টিভি বন্ধ করে দিয়েছে। গুলটে, গুলটে, গুলটে। শেফালি আসছে, শেফালি শেফালি গুলটে, শেফালি গুলটে। শেফালি। আগে আগে। আমি বাড়ি থেকে চলে এসেছি। কি কেন শেফালি? বাবা আম টিভি বন্ধ করে দিয়েছে, রাগ করেছি। এ বাবা, ঠিক আছে তুমি চলো, আমার বাড়ি চলো। বিশুর বাড়ি চলো গুলটে। হ্যাঁ মানে? বিশুদাকে ভোরকে আম টিভি চালু করতে পারবে না গুলটে? অবশ্যই পারবো। কিরে বচু, পারবি না তোরা? ইয়ে মানে হ্যাঁ মানে না। তাহলে এক্ষুনি যাও, নয়তো আমি আর বাড়ি ফিরবো না। এই তো যাচ্ছি শেফালি, এই তো, এই চল না তোরা। টুঙ্কিল টুঙ্কিল লিটিল লিটিল স্টার স্টার, আদা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ 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 মৌ। টুঙ্কিল টুঙ্কিল লিটিল লিটিল স্টার স্টার, আদা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ 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 মৌ। বাংলা পপ গান করছে গুলটা মামা। আগে আগে আই কলিং তবু কেন
ও বাবা, কোমরটা গেল গো। ও গুলটে মামা, গুলটে মামা, গুলটে মামা দেখো কি এসেছে। হোয়াট? কে আবার এলো? গুলটে মামা, গুলটে বাবা। এ কি হলধরদা, মানে মেসমশাই, আপনি কি বৌভাগ্য, মানে কি সৌভাগ্য আমার। শেফালি তো খাওয়া দাওয়া করছে না, খিল আটকে ঘরে বসে আছে। বলছে আম চ্যানেল না দেখে ও আর জলস্পর্শ করবে না, মরে যাবে তবু আম দেখে ছাড়বে। শেফালি, আর বলুন আমি কি করব হলধর মেশো শ্বশুর, মানে না মানে মেসমশাই, বিশুদা তো আম চ্যানেল চালুই করছে না, ওগুলো তো সব পালিয়ে আসলো, নয়তো আমি চালু করিয়েই ছাড়তাম। তাহলে তুমি পালিয়ে এসেছিলে কেন? বিশু আমাকেও ফিরিয়ে দিয়েছে, বলেছে ও আর আমার বাড়িতে ওই আম টিভি চ্যানেলটা দেবে না। এ বাবা, ওইদিকে শেফালি তো জল স্পর্শই করছে না। ইস, মরে যাবে, মরে যাবে শেফালি। হলধর বাবু বলছিল তুমি যদি পপ গান করে শেফালিদির রাগ ভাঙাতে পারো। হোয়াট? শেফালি তো পপ গান খুব ভালোবাসে, আমি না হোক তোর মুখে শুনে যদি ওর রাগ কমে, কিছু মুখে তোলে। অবশ্যই, মানে মেসমশাই অবশ্যই শেফালিকে তো তুলতেই হবে। তবে পপি গান তো খুব কঠিন, 50টা মাইক লাগবে, জোরে জোরে আওয়াজ করতে হবে। আর আমি তো আবার টিগার বাজিয়ে চিৎকার করে জীবনমুখী পপি করবো, দেখবেন আপনি শেফালি শুনেই আনন্দে নেচে উঠবে, জল স্পর্শ করে ফেলবে। তাই যেন হয়, তুই এক্ষুনি চলে আয়, আমি মাইকের ব্যবস্থা করছি। কি মুশকিলে পড়লাম রে। ইয়াহু! গুলটে মামা, তুমি টিগার মানে গিটার কোথায় পাবে? ওই জীবনমুখী ছেলে দুটোকে খুঁজে বার কর দেখি। বুঝেছি, ওদের গিটারটা তুমি নেবে তাই তো? ঠিক বুঝেছিস, লে আও। উল্টে মামা। না না না, বিনা পপে নাহি খাইবো এক ফোঁটা জল। না না না। ওই শুরু কর তোরা। শুরু করছি। নমস্কারম, আমি এখন আপনাদের সামনে একটি আধুনিক জীবনমুখী পপি গান শুনাইয়া ছাড়িতেছি। গুলটে পপ গান করবে? ও মাই ফেভারিট। শেফালি, তুমি যেখানেই থাকো আমাদের মঞ্চের সামনে চলিয়া আইসো। তুই শুরু করবি নাকি? শুরু করে গুলটে মামা। উল্টে মামা। কোথা আছো শেফালি? ও ভাই শেফালি, শেফালি ভাইরাল, শেফালি ভাইরাল, ইয়াহু! অত ছাড়া আমার মেয়েকে ডার্লিং বলছে। কোথা আছো শেফালি? একই বাড়ি নড়ছে। শেফালি, গুলটে! শেফালি! উল্টে মামা। পালাও গুলটে মামা, কেস ঘুরে গেছে। পালাও গুলটে মামা। কি হলো রে? ওরে বাবা, ও বাবা গো! এই ধর ওকে, ধর। বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে! ও বাবা গো! উল্টে মামা। খুব ভালো হয়েছে, আরো 50টা মাইক বাজিয়ে পপ গান করো। হলধর বাবুর বাড়ি মেরামত করে দিতে হবে, 50,000 টাকা লাগবে।
সে কি রে? ওই স্যান্ডি ব্যান্ডিকে গিটার কিনে দিতে হবে। বিশুদা আবার আম চ্যালেঞ্জ চালু করে দিয়েছে। আমি আর পপি গান করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? করতাল বাজিয়ে কীর্তন গাইব। গুলটে মামাকে জয়। ও বাবা গো, বুঝলে পাঁচু ভাইপো, আমি ভাবতেছি আমার দোকানের নামটা চেঞ্জিং করে দেবো। একে কেন? বাংলা নামে সেল বাড়তেছে নে। হোয়াট? লজ্জা লাগে না? বাবা মায়ের দেওয়া নাম বদলে ইঞ্জিরি নাম রাখতে চাইছিস? নড়া? এই নড়ার ইঞ্জিরি কি হবে রে পাঁচু? নড়াস? আরে তোর নরাদা তো দোকানের নাম চেঞ্জিং করবে বলেছে, নিজের নাম নাকি? ওরে ক্যালটা বুলাস, নড়ার দোকানের নামটা কি ভুলে গেছিস? নড়ার চা। এই নামটা ইঞ্জিরি করতে গেলে তো নড়ার নামটাই চেঞ্জিং করতে হবে। কি দিয়েছে গুলটে মামা? তাহলে কি নাম হবে নরদা? সে তোমরাই ঠিক করে যাও ভাইপো। হাহ, ওরা ইঞ্জিনিয়ার কি জানে? নড়ার চা চেঞ্জিং করে লিখে দে নরাস চাষ। চাস না টিস। ঠিক আছে, নরাস চাষ টিস টিস অ্যান্ড কং অ্যান্ড প্রাইভেট লিমিটেড অ্যান্ড সন্স। কম সেরিছে, এ তো চায়ের কারখানার নাম হয়ে গেল গুলটে বাউ। ইঞ্জিরি নাম যখন দিচ্ছিস তখন একটু কঠিন নাম দিয়ে দিলুম। লোকজন মানে বুঝতে পারবে না, তো সেল বাড়বে। কেন? নামের মানে না বুঝলি সেল বাড়বে কেমন করে? তোর চা খেতে খেতে মানে বুঝবে, মানে সেই নিয়ে আলোচনা হবে। দোকানের নামের মানেটা কি, মানেটা কি, এই নিয়ে এই সবার মধ্যে একটা আলোচনাই হবে। এই ফাঁকতালে তুই বেশি বেশি করে চা বেচে দিবি। জয় গুরু। ও নরা কাকু, এখানে জেরাক ফ্রুট কোথায় পাওয়া যায় বলতে পারবে? এই বুধন, এখানে তো কোনো খেলনার দোকান নেই। এই গুলটে মামা, ওটা জ্যারাক ফুট মানে কাঁঠাল। ও, কাঁঠালের কথা বলছিস? তা কাঁঠাল দিয়ে কি হবে বুধন? বাড়িতে বিশাল ঝামেলা হয়েছে বাবা আর মায়ের মধ্যে। মা বলেছে যদি এর মধ্যে বাবার জেরাক ফ্রুট না নিয়ে আসে তাহলে খাওয়া দাওয়া বন্ধ। কি বকুল দিয়ে কাঁঠাল খাবে? তাহলে তো নিয়েই যেতে হয়। জয় গুরু। যখন হবে গুলটে গো এই গলতপুরে থাকেঙ্গা, আমি কাঁঠাল নিয়ে অবশ্যই যায়েঙ্গা। ঠিক আছে, আমি তাহলে বাবাকে গিয়ে বলি গুলটে মামা জামাইবাবু কাঁঠাল নিয়ে আসছে। কি বলে গেল রে? বেরি দুষ্টু বাচ্চা বুধন। ও গুলটে মামা, তুমি বলে তো দিলে কাঁঠাল আনবে, কিন্তু কোথা থেকে আনবে? ভক্ত কাকুর বাগানের দিকে গেলে এবার কিন্তু ঠ্যাং খোড়া করে দেবে গুলটে মামা। চুকার ক্যালটা বুলাস, এসব ননসেন্সিং কথাবার্তার কোনো মানে আছে? এসব বলে আমাকে তুই পিছিয়ে দিতে পারবি না। গুলটে মামা, ছানুদাও কিন্তু কুত্তেতে আছে, বুঝে শুনে যা করার করো। চুকার গলতপুরের ক্যালটা বুলাস গাছ পাঠার দল। এখন আমাদের একদম গরম গরম কাঁঠাল খুঁজতে বেরোতে হবে। আরে বাপ, আরে বাপ। গুলটে মামা একটা পেয়ারা খেলি পরে পেট ছেড়ে বাড়িতে বসি থাকে, সে গেছে পাকা কাঁঠাল ভাঙতি। হরিবুল। গুলটে মামা। ও গুলটে মামা, ছানুদার বাড়িতে তো চলে এলে, কিন্তু কাঁঠাল কই? চুকার, আমার বুলটির কষ্ট আমি একবার চোখে দেখে যেতে চাই, তারপর আমি কাঁঠাল নিয়ে আসবো। ও গুলটে মামা, সেই সকাল থেকে কিন্তু একটাও গাছে কাঁঠাল চোখে পড়ছে না। চুপ কর পাঁচু, চুপ কর, এসব অলক্ষণে কথা বলিস না। আমি যেভাবেই হোক আমার বুলটির জন্য কাঁঠাল নিয়ে আসবই। কি তোরা এখন কেন? সানুদা, শুনলাম বকুলদি নাকি রান্না বন্ধ করে দিয়েছে। সে আর বলতে, তোদের বৌদি বলে দিয়েছে যদি এর মধ্যে ওকে কাঁঠাল না খাওয়াতে পারি তাহলে ও আর রান্না বান্না কিচ্ছু করবে না। এমন একটা জায়গায় বাড়ি নিয়েছো যেখানে একটা কাঁঠাল অব্দি পাওয়া যায় না। একই বকুলদি, আপনি এত রাগ করবেন না, কি মুশকিল, আমি তো আছি, আমি নিয়ে আসবো কাঁঠাল। সত্যি সত্যি বলছো তুমি?
নিয়ে আসবে তো কাঁঠাল? এসব কোনো ব্যাপার নাকি? এ তো শুধু কাঁঠাল, বললে আমি পুরো গাছ তুলে নিয়ে চলে আসবো আপনার সামনে। আবার ভুলভাল বকছিস তুই। না মানে ছানুদা, আমি এখনই গলতপুর বাজার থেকে সুন্দর সুন্দর কাঁঠাল নিয়ে আসবো। না না গুলটে ঠাকুরপো, আমি ওই বাজারের কাঁঠাল খাবো না, ওগুলো খুব বাজে। তাহলে কোন কাঁঠাল আপনি খাবেন বকুল বৌদি? একদম গাছ পাকা কাঁঠাল খাবো, যেগুলো গাছে থেকে পেকে যায়, সেগুলোই মিষ্টি খেতে হয়। গাছ পাকা কাঁঠাল? ঠিক আছে ঠিক আছে, আমি একদম গাছ পাকিয়েই কাঁঠাল নিয়ে আসবো। বকুলদি, বলতি বাড়ি নেই? ই মা, ও তো এই মাত্র পড়তে বেরোলো। মামা ছানুদা কিন্তু কোচে যাচ্ছে। ইয়ে বাবা, ছানুদা, আমি তাহলে কাঁঠাল নিয়ে আসছি, একদম গাছ পাকা। উজবুক গুলো কাঁঠাল না আনতে পারলে সব কটার ছাল তুলবো। হ্যাঁ, ওই করতে পারবে তুমি, কিন্তু একটা কাঁঠাল আনতে পারবে না। আরে এই রাগ করো না তুমি। উফ বাবা, বাইরে গরম ভেতরে গরম, এবার পাগল হয়ে যাব আমি। ও গুলটে বাবা, গলতপুরে দেখছি একটাও কাঁঠাল গাছ নেই, তো গাছ পাকা কাঁঠাল কি করবে এবার? ভাবতে দে, সারা গলতপুরে কোথাও একটা গাছ পাকা জেরাক ফুটুর নেই। ভেরি ব্যাড জায়গা। পেয়েছি ও গুলটে মামা, পেয়েছি। স্টপিং। কি পাওয়ার কথা বলছিস তুই? আরে গাছ পাকা কাঁঠাল। হোয়াট? পাকা কাঁঠাল কোথায় পেয়েছিস তুই? আরে আমাদের পৌরসভার হলধর বাবু আছেন না, ওনার গাছে দেখলাম একটা বড় সাইজের কাঁঠাল ঝুলছে, যা সুন্দর গন্ধ না। মিল গয়া কাঁঠাল। এবার আমি ওই কাঁঠাল নিয়ে বকুল দিকে দেব, আরে বুলটিকে নিজের হাতে খাইয়ে দেব। হলধর বাবু তোমাকে কাঁঠাল দিতে যাবে কেন? ও তো শেফালি মনে খাবে। বাদ দেবে না, দরকার পড়লে ওই কাঁঠাল আমি ছিনিয়ে আনবো। এখন আমি বুলটির দলে। আর হলধর বাবুর কাঁঠাল আবার কি? ওটা গলতপুরের মাটিতে হয়েছে। ওই কাঁঠাল সবার, জনগণের, আমার, বকুলদের, বুলটির। আর জনগণের হলে তাহলে ওই কাঁঠাল যে কেউ তুলে নিয়ে চলে যাবে গুলটে মামা। চুকার, ওই কাঁঠাল আমিই নেব, আমার বুলটির জন্য। এবার এদিকে আয়, আমার প্ল্যানিংটা একটু মন দিয়ে শোন। তাহলে আজ রাতেই অপারেশন গাছ পাকা জেরাক ফুটু হবে। জয় গুরু। সবাই আজ রাতে যেমন বলেছি চলে আসবি। কি জানি এই কাঁঠালের চক্করে এবার গুলটে মামার কি হবে। ওই দেখো গুলটে মামা, ওই যে ওই কাঁঠালটা। বাহ, বেশ পুষ্টিওয়ালা কাঁঠাল দেখছি। একেবারে ঝোলা গোবিন্দর ভুঁড়ির মতো। কি মিষ্টি গন্ধ গো গুলটে মামা, আমার তো এখনই মনে হচ্ছে কয়েকটা ঝেড়ে দিই। চেকার, ওই কাঁঠাল শুধু আমি আর বুলটি খাবো, ওইদিকে নজর দিবি না একদম। আস্তে আস্তে গুলটে মামা আরো একবার ভেবে নাও, হলধর বাবু জানতে পারলে কিন্তু তোমায় পচা ডেরে নিচ্ছ ভাবে। পচা ডেরেন? ও বোঝার আগে এই কাঁঠাল খেয়ে ফিনিশ হয়ে যাবে। চলে আয় আমার সাথে, কামান। উল্টে মামা। কে নিয়েছে আমার ওই সাধের কাঁঠাল? আমি কত কষ্ট করে রেখেছিলাম ওই কাঁঠাল। আরে হলোটা কি, এত চিৎকার করছো কেন? একটা কাঁঠালই তো উঠা হয়েছে, তাই নিয়ে পাড়া মাথায় তুলেছো। ওটা শুধু কাঁঠাল ছিল না শেফালি, ওই কাঁঠাল আমি পৌরসভায় নিয়ে যাব বলে রেখেছিলাম। বড় বাবুকে খাইয়ে ভেবেছিলাম আমার প্রমোশনটা কনফার্ম করব, কিন্তু কে যে ছেড়ে দিল। না, দেখছি বলো হরি দারোগাকে একবার খবর দিতেই হবে।
কাণ্ড, গলতপুরে চুরি হয়েছে। কি চুরি হয়েছে হলদর বাবু? আমি তো ফোন পেয়েই তাই ছুটে চলে এলাম। কি পুলিশ আপনি? আপনার পাড়া থেকে এত দামি জিনিস চুরি হয়ে গেল আর আপনি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন। কি কাণ্ড, ঘুমাবো কেন? জেগেই তো ছিলাম, না হলে আপনার বাড়িতে আসতাম কেমন করে? তা কি চুরি হয়েছে সেটা তো বলুন। সোনার গয়না নাকি সাইকেলের টায়ার? আরে না না, ওসব টায়ার ফায়ার নয়, গাছ থেকে কাঁঠাল চুরি হয়ে গেছে। কি কাঁঠাল? কাঁঠাল চুরি হয়েছে? ও বাবা, আমি ভাবলাম বুঝি কি নাকি চুরি হয়েছে, এই নিয়ে আপনি এত ঝামেলা করছেন। এ কি কাণ্ড! আপনার কাছে আমার গাছের কাঁঠাল চুরি সামান্য মনে হচ্ছে? জানেন ওটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল? আপনি দারোগা নন, আপনি হলেন একটা আস্ত পাঁঠাল। এই কি বলছেন? আমাকে পাঁঠাল বললেন? আপনি জানেন আমি আপনাকে এর জন্য ফাটাল মানে ফাটকে চালান করে দিতে পারি। চুপ করুন মশাই, আমাকে ফাটকে পুরবেন। আগে আমার কাঁঠালকে চুরি করেছে সেটার খবর আনুন, তারপর আমাকে না হয় নিয়ে যাবেন, না হলে আপনার থানাটাকে আমি পৌরসভার খাতায় খাটাল বানিয়ে দেবো। এ কি কাণ্ড, থানা খাটাল হয়ে যাবে? আচ্ছা, মুশকিলে পড়লাম তো। একটা কাঁঠাল আমাকে পাঠাল করে দিয়ে আমার থানাকে খাটাল করে দিচ্ছে। আচ্ছা হলদর বাবু, আপনার কাঁঠালের কোনো ছবি আছে যেটা দেখলে বুঝতে পারবো যে ওটা আপনারই গাছের কাঁঠাল? কোনো ছবি টবি নেই, তবে আমার কাঁঠালের গায়ে একটা লম্বা সাদা দাগ দেওয়া আছে, যেটা দেখলে বুঝতে পারবেন যে ওটা আমার গাছের কাঁঠাল। কাঁঠালের গায়ে সাদা দাগ, কালারিং কাঁঠাল। ঠিক আছে, আমি আপনার গাছের নিচে দুজন পুলিশ দিয়ে যাচ্ছি, আর আপনার গাছের কাঁঠাল আমি নিজে গন্ধ শুকে ঠিক নিয়ে আসবো। এই মেজো পাঠা, মানে মেজো বাবু, চলুন হলদর বাবুর কাঁঠাল খুঁজে আনি। কিরে, তোরা এনেছিস কাঁঠাল? এই যে ছানুদা, দেখুন একদম গাছ পাকিয়ে কাঁঠাল নিয়ে এসেছি। আহ, বেশ খাসা গন্ধ তো কাঁঠালটার। কই কই আমার গাছ পাকা কাঁঠাল কোথায়? এই যে বকুলদি, দেখুন একদম ফ্রেশ গাছ পাকিয়ে কাঁঠাল। উফ, কি সুন্দর মোটা সোটা কাঁঠাল, মনে হচ্ছে খুব মিষ্টি খেতে হবে। হ্যাঁ বকুলদি, খেয়ে দেখুন না, ভেরি সুইট রকমের মিষ্টি। একেবারে বুলটির মতো। বুলটি কোথায় বকুলদি? বুলটি এই বাড়ি ফিরেছে, হাত মুখ ধুতে গেছে। দেখি দেখি কাঁঠালটা আমাকে দাও, একটু ছাড়িয়ে আনি। মা, ও মা, কি হয়েছে? বুলটি ডাকছিস কেন? বকুলদি, বুলটি বোধহয় আমাকে ডাকছে। আমি যাই। এই হতচ্ছাড়া, তোকে কখন ডাকলো? বস এখানে। কি গো, কাঁঠালটা রেখে একবার দেখে এসো তো বুলটির কি হলো। কি হয়েছে বুলটি? ডাকছিস কেন? তাড়াতাড়ি বল। গুলটেরা কাঁঠাল নিয়ে এসেছে, আমি কাঁঠাল খাবো। উফ মা, রাখো তো তোমার কাঁঠাল। এই দেখো, কলে এক ফোঁটাও জল আসছে না, বাথরুমে অব্দি জল নেই। এ মা, কি হবে এখন? দাঁড়া দেখি, তোর বাবাকে একবার বলি, দেখি জলের আবার কি হয়েছে। উফ, কি হয়েছে বকুলদি? বুলটি আমাকে ডাকছিল, তাই না? আমি তাহলে যাই। তুমি এত ফাজলামো করো না গুলটে, এখানে বসো তো তুমি। এই যে বুদনের বাবা, বাড়িতে জল আসছে না, যাও তো দেখো কি হয়েছে। জল আসছে না তো আমি কি করব? ওটা তো পৌরসভার ব্যাপার। হ্যাঁ, তাহলে যাও একবার পৌরসভায় গিয়ে কথা বলো, দেখো কি হয়েছে। আচ্ছা, জ্বালাতনে পড়লাম দেখছি। কি আবার হলো কে জানে, গিয়ে দেখি। ছানুদা, কাঁঠালটা একটু খেয়ে দেখে যেতে পারতেন, খুব মিষ্টি। এই থাম তো তুই, আগে দেখি জলের কি হলো, তারপরে সে কাঁঠাল খাচ্ছি। তোর এখন বিদায় হ। না মানে আমি একটু বুলটিকে এই কাঁঠালটা খাইয়ে আসি বকুলদি। যা দুষ্টু, সব সময় শুধুই আর কি। বলতে তো হাত মুখ না ধুয়ে কিছু খায় না। তোমরা বরং বিকেলে এসো, তখন একসাথে বসে আমরা কাঁঠাল খাবো, ঠিক আছে? একসাথে বসে? ঠিক আছে ঠিক আছে বকুলদি, এখন তাহলে আসি বকুলদি। ছানুদা, আসছি তাহলে।
বিকেলেই আসবো। বেল্লিক, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও খোঁজ নিয়ে এসো। আরে যাচ্ছি। উফ বাবা, এই এক বউয়ের জ্বালায় বাড়িতে কাক পক্ষী বসতে পারবে না। আজ এই অফিসে কোনো কাজ হবে না যতক্ষণ না আমার কাঁঠাল পাওয়া যাচ্ছে। আমি এখানে অনশন করব। আরে ও হলধরদা, দারোগা বাবু তো বলেছে তোমার কাঁঠাল ঠিক গন্ধ শুকে বার করে দেবে, তাহলে চটে যাচ্ছ কেন? আরে রাখো ওই পাঁঠালের কথা। নিজে নড়তে পারে না সে আনবে আমার কাঁঠাল। ও যতক্ষণ না আমায় কাঁঠাল এনে দিচ্ছে আমি এখান থেকে নড়ছি না। বলছি সকাল থেকে বাড়িতে জল আসছে না, একটু জলটা চালু করার ব্যবস্থা করে দিন না। ওসব জল টল সব ভুলে যান, কবে জল চালু হবে বলতে পারছি না। কি অদ্ভুত ব্যাপার, জল বন্ধ কেন? হয়েছেটা কি? আমাদের মেজ বাবু হলধর বাবুর বাড়ি থেকে কাঁঠাল হাওয়া হয়ে গেছে। ওটা উনি বড় বাবুকে গিফট করবেন বলে রেখেছিলেন, সেই রাগে উনি অনশনে বসেছেন। সব কাজ এখন বন্ধ। ওরে বাবারে, এ তো সাংঘাতিক ব্যাপার। একটা কাঁঠালের জন্য অনশন? কই দেখি একবার। হলধর বাবু, শুনলাম আপনার কাঁঠাল নাকি চুরি হয়ে গেছে। তাতে আপনার কি? না, বলছি কিন্তু আমি আপনাকে একদম গাছ পাকা কাঁঠাল খাওয়াবো। আপনি শুধু একটু জলটা চালু করে দিন, না হলে ভীষণ প্রবলেম হয়ে যাবে। আমি কি করে বিশ্বাস করব যে আপনি গাছ পাকা কাঁঠাল নিয়ে আসবেন? না মানে বিশ্বাস করুন, আমি একদম গাছ পাকা মিষ্টি কাঁঠাল নিয়ে আসবো। আপনি এবার জলটা চালু করে দিন। আগে নিয়ে আসুন, তারপর আমি দেখছি। এই শুনছো, এই একবার বাইরে এসো না। কই কি হলো? জল এসেছে নাকি? আরে না, জল আসেনি, তুমি ওই কাঁঠালটা নিয়ে এসো তো দেখি। আরে জলের সাথে কাঁঠালের আবার কি সম্পর্ক? আরে হলধর বাবু, কাঁঠাল না পেলে জল চালু করবেন না। আমি বলে এসেছি ওনাকে গাছ পাকা কাঁঠাল খাওয়াবো। আগে জলটা তো চালু করি, তারপর কাঁঠাল দেখছি। তাই বলে তুমি এই কাঁঠালটা দিয়ে দেবে? যা, আমরা তাহলে পাকা কাঁঠাল খাবো না বাবা, খাবো না আমরা পাকা কাঁঠাল। আরে সব পরে দেখা যাবে, আগে ওই কাঁঠালটা দিয়ে আসি, দেখছি তারপর। যা, জ্যাক ফুরুট ফুরুট হয়ে গেল। এই নিন হলধর বাবু, একদম টাটকা মিষ্টি গাছ পাকা কাঁঠাল। বাহ, বেশ সুন্দর চেহারা তো। বাহ, আমার তো একটু চেনা চেনা লাগছে। একই, এ তো আমার গাছের কাঁঠাল, আপনার কাছে কি করে এলো? হ্যাঁ, সে কি, এটা আপনার গাছের? হ্যাঁ, এই তো ওই সাদা দাগ। এই সাদা দাগ আমি কাঁঠালের গায়ে দিয়ে রেখেছিলাম। আমাকে এই কাঁঠাল গুলটে এনে দিয়েছিল। এটা তাহলে ওই গুলটের কীর্তি। কোথায় ও আজ? ওকে পেলে আমি এই কাঁঠাল ওর মাথায় ভাঙবো। ও তো বিকেলেই আমার বাড়িতে আসবে। ঠিক আছে, আসুক একবার আপনার বাড়ি, তারপর আমি দেখছি। বকুলদি, আমরা এসে গেছি কাঁঠাল খেতে। দরজাটা ওপেনিং করুন বকুলদি। কাঁঠাল খাবি? দাঁড়া, আমি খাওয়াচ্ছি তোকে কাঁঠাল। হলধরদা, আপনি ছানুদার বাড়ি মানে? গুলটে বাবা পালাও! আমার বাড়ির কাঁঠাল চুরি করে আবার সেটা ছানু বাবুকে গিফট করা হয়েছে, তবে রে। মানে হলধরদা, বকুলদি কাঁঠাল খাবে বলেছিলেন, তাই মানে? কোথায় পালাবি উজবুক? তোর জন্য আমাকে হলধর বাবু পাঁঠাল বলেছে। আজ তোকে আমি পিটিয়ে পিটিয়ে চাটাল বানিয়ে দেব। লোকের বাড়ি থেকে ঝেড়ে আনা কাঁঠাল খাওয়াবি তুই আমাকে? দাঁড়া, দেখাচ্ছি তোকে।
কে কোথায় আছিস আমাকে তুলে নিয়ে যা, আমি আর নেই। আমি বলেছিলাম তোমাকে হলধর বাবুর বাড়ি থেকে কাঁঠাল এনো না, শুনলে না তুমি? আমি কি করে জানবো ছানুদা ওই কাঁঠাল হলধর বাবুকে দেবে? হলধর বাবু বলেছে তোমাকে দিয়ে গলতপুরের সব খাটাল পরিষ্কার করাবে। আমি আর কাঁঠাল খাবো না রে ভাইটুগন। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? শিঙি পটলের ঝোল। গুলটে মামা